তা আপনারা তো থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে কেপি রাঙ্গাটি পৌঁছে গেছি। তো বর্তমানে ইনার কাড়া এখন নডিয়া পৌঁছেছে কি পৌঁছে নাই সেই বিবরণে ভিডিওটা হতে চলেছে। আর আজও অবধি কতগুলো আধার কার্ড পড়েছে সেটাও এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, কারণ ইনাদের একটা ডিসিশনের মধ্যে একটা মেলা মানে উলট পুলট হয়ে যাওয়ার ব্যাপার থাকে। তো আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন বা দেখুন, এটাই আমি অনুরোধ করি। দাদা নমস্কার। নমস্কার। পুরুলিয়া জেলায় এমন কোনো লোক নাই যে আপনাকে জানা নেই বা চিনে নেই, কিন্তু তার মধ্যে একটু নামটা বললে খুব ভালো হয়। আমার নাম কৈলাস মাহাতো, গ্রাম কেপিরাঙ্গাটি, থানা হাওড়া, জেলা পুরুলিয়া। খুব সুন্দর ঠিক। তো বর্তমানে এখন কারার মৌসুম বা প্রস্তুতি কীরকম আছে? মৌসুম প্রস্তুতি ঠিকই আছে। 12 মাস থেকে কে দেখতে পাই, ইয়ার তো পরিবর্তনে দেখতে পাই না। বুড়া কারার আর কি পরিবর্তন হয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে কারাটা কার নাম পরিচালনা হয় একটু বলুন না। কাকার নামে মতিলাল মাহাতো। মতিলাল মাহাতো। আচ্ছা, যাই হোক, তাহলে আপনার গ্রামে তো মানে আধার কার্ড না পড়ার কারণে লড়াই বন্ধ বা ক্যান্সেল হয়েছে। হ্যাঁ। তো আপনি তো বড় কোন জায়গায় দিয়েছেন? বড় নডিয়া। নডিয়ায়। তো নডিয়াতে মানে প্রাইজ কীরকম আছে বা দিনটা কবে আছে? প্রাইজ আছে 51,000 টাকা। আর লড়াইয়ের দিনটা হচ্ছে তোমার 19 পৌষ। 19 পৌষ। তাহলে অফার কি আছে? অফার বলতে এখন কিছু নাই, ওপরে অফার তো সেই কমিটি দিবে তো। মানে আপনার বড় আছে। হ্যাঁ। তাহলে আপনার কাড়া কি ওই আসল মানে পৌঁছেছে না এখনো পৌঁছে না? না এখন পৌঁছানি। মানে জোড়া হলে যাবে না হলে যাবে না? হ্যাঁ। আচ্ছা, তাহলে আজও অবধি ফোন টোন বা আধার কার্ড কতগুলো পড়েছে? আধার কার্ড এই একটা পড়েছে। একটা? কোনটা? ওই রাঙামাটিয়া বাবলু মাহাতো, মানে যার সাথে বোধের মাতার আসল লড়াই হয়েছিল। হ্যাঁ। ওইটা থেকে তো আপনার জয় না পরাজয় হয়েছিল ওখানে? ওখানে আমাদের জয় ছিল। আচ্ছা, তাহলে মানে পরাজয় হওয়ার পরও উনি আবার পুনরায় এসেছে, যেহেতু কেউ আধার কার্ড দেয়নি হিসাবে হতে পারে বা লড়াই হিসাবে হতেও পারে। হ্যাঁ। তা আপনি এখন কি বলবেন পাবলিক বা দর্শক যারা আছে আপনার কারা লড়াই দেখার আশায়, তো ওনাদেরকে কী বলবেন? লড়াই নাম দিয়েছে তখন লড়াই হবে কি? মানে নাম দিয়ে যেমন লড়াই হবে কি? হ্যাঁ। সেইবার মানে যতই কোন হোক, 1 ঘন্টা হোক আর 5 ঘন্টা হোক। হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনাদের কনফার্ম কবে আছে ডেটটা? কনফার্ম ওরা বলেছে ওই আগুন সাঁকড়াইতে হবে। মানে 30 দিনেই হবে কনফার্ম? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তা আপনাদের যে এখন তো দুটো কাড়া হয়ে গেছে, আগে একটা ছিল, এখন ছোটো কাড়াটাই শুনেছিলি মারতো মানুষ বা গরু টরুকেও মারতো, এখন কি আছে মারতে আর করে কিনি? না এখনো ঠিক নেই। এখন ঠিক মানে খুঁটা বলেছিলাম না যে আপনাদের খুঁটার গুণ আছে। প্রথম হয়তো ওইখান থেকে আসার পর মারতে শুরু করেছে, কিন্তু খুঁটায় 10 থেকে 15 দিন বানাই গেলেই ঠিক হয়ে যাবে। এখন বর্তমানে ওর কীরকম ভোল্টেজ চলছে? ও আরো ভোল্টেজ চলছে, মানে ইয়ার মতো নেই? নেই। আচ্ছা, তাহলে ওইটার এখন ওই আসলে লড়াই দেখতে পাবো কি? ওইটা ওই আসরে এইখানে হলে হইতো, ওখানে এবারে লাগবে না লাগবে না, তাও তো আপনি বলতে পারেন যে ওইখানে যদি কেউ বলে যে ওনার সাথে আমি লাগাতে ইচ্ছুক আছি, ওনার গ্রামে হইলেও নাই, যদি ওইখানে কেউ মানে যদি বলে, হ্যাঁ বললে লাগাবো, মানে ওইখানেও লাগাবে। হ্যাঁ। মানে আপনার দুটা কাড়াই ওইখানে থাকবে। তাহলে প্রায় যেরকম ছিল ওইরকমই দেখবে, ওইটাই দেখবে না অন্য কিছু থাকবে? ওইরকমই থাকবে। আচ্ছা, ওই মানে ভেড়া দিয়ে শুরু করেছিল ওই ভেড়াই থেকে যাবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে ওই বয়সটা আপনারা তো সবাই জানেন, কিন্তু একটু বয়সটা উল্লেখ করে দিন না। বয়সটা দাঁত ওঠে, কারু ওঠে। কারু মানে ওই দুধ খায়া কারু গিলি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তখন চাষবাস কত দূর হয়েছে কি? চাষবাস এখন আছে, বাকি। মানে এই লল্লাটটা শেষ হয়ে স্বর্ণ ঢুকেছে না স্বর্ণটা শেষ হয়ে লল্লাট ঢুকেছে? লল্লাটটা শেষ হয়ে স্বর্ণ ঢুকেছে। আচ্ছা, স্বর্ণ ঢুকেছে, মানে এখনো স্বর্ণটা কমপ্লিট হয়নি? না এখন হয়নি। আচ্ছা, তো মানে যে বাবলু মাহাতো নাম দিয়েছে, ওর থেকে যদি বেটার পান তাহলে কি ওনার সাথে কনফার্ম করবে কি বাবলু মাহাতোর সাথে? সেটা দেখো ওদের কমিটি বলবে, ওটা আমি কাড়াটা দিয়ে নিয়েছি, ওরা যে আর দর্শকে বলবে যে যেটা হবে না। ওই কাড়াটার সাথে আমরা একবার লড়াই দেখেছি, যদি না পড়ে তাহলে ওইটার সঙ্গে আবার দেখতেই হবে, কোনো করার নাই। মানে বলে না এই যার নামি মামার থেকে কানা মামাই হবো, তো সেই আসর যদি না পড়ে তাহলে ওইটাই চালাতে হবে। কানা মামা বলা যাবে না বাবু, আপনাকেও হাফারা করেন লাগে, কিভাবে কানা মামা বলা যাবে? লাগে কাড়াটা তারপর আপনাকে পরাজয় করার পরও আবার জিতে এসেছে, কিন্তু এবারও কম প্রস্তুতি নিয়ে আপনার কাছে আসে নাই, আসেছে মানে ভালোই প্রস্তুতি। তাহলে আপনাকেও এবার কিন্তু ই করা দরকার, মানে ভয় করা দরকার। কেন বলে দিচ্ছি, কারণ পুনরায় যখন আসছে, একবার তো পরাজয় হয়ে গেছে, কিন্তু তার মধ্যেও আসেছে আপনার কাছে কিন্তু অনেক মানে বল করে এসেছে বা কোমরের জোর নিয়ে এসছে যে আমি লড়াই দেখাবো। জিতের ব্যাপার আলাদা আছে। একটু এত অনুরোধ ছাড়ে ওরাকে পায়ে পড়ার মতন হয়ে বলেছি, গায়ে যখন মেলা করেছি তখন সে তখন তো বলেছিলেন। হ্যাঁ। তো
তো এখানে আপনি মানে কোন কাড়া মানে আলে একটু ভালো লড়াই তো এটা একটু বলতে পারেন? দেখো এখন যাকে বলতে যাবে সেই বলবে টার্গেট করছে, তবে মানে যেগুলা লাগনি আর বাইরের প্রাইজ জিতে নিয়েছে সেইগুলা লাগলে ভালো হইতো। আচ্ছা মানে এখন টার্গেট যখনই কারো নাম করে দিবে তখনই বলবে টার্গেট করছে। সে তো আপনার এখন অবধি মানে আমাদের ওড়াতে নাই কেউ কাউকে টার্গেট করে না, এটা মানে সবাই বলতে পারবে। আর আমাদের তাও গায়ে অফার দিয়েছিলি, আপনি কত দিয়েছিলেন অফার? গায়ে সবার জন্য ছিল 10,000, আচ্ছা আর ইয়াকে বলেছিলি ওর যেটা দিয়েছিল ওইটাই। ওইটাই। আচ্ছা মানে 21,000 টাকায়। হ্যাঁ তাহলে ওনার তো আবার জোড়া হয়ে গেছে, তাহলে ওইটা ভাবে বা ওইটা ই করে কোনো লাভ নাই। সে লাভ নাই, আনলেও নাই, আনলে ভালো হইতো। তাহলে ওই আসর তাহলে আপনার কাড়া কবে যাবে, মানে নডিয়া কবে যাবে কাড়া আপনার? নড়িয়া যাবে 2-3 দিন আগে। 2-3 দিন আগে। ওইখানে তো এক বছর খেলে এসেছে, তার আবার জায়গাটা বসে গেলেই মনে পড়ে যাবে যে আমি এই জায়গায় এসেছিলাম। হ্যাঁ আচ্ছা এগুলাই হ্যাঁ, নদীর পাড়ে গেলে পার গেলে তো ভূদেব মাথায় বলে দিয়েছে যেগুলো আসতে লাগবে। না বোধহয় মাথার আসরও তো আপনার বড় থাকবে। হ্যাঁ থাকবে, এবারে এইখানে কি হবে কি না হবে এখন তো আগে। বলে দিয়েছে যে হারুক আর জিতুক বলছে আমার আসরও থাকবে কি। হুম আমরা এর কথা বললে ভালো হয় পাবলিকদেরকে যে কাড়া রসিক আছে, 2-4 কথা বললে খুবই ভালো হয় যে আপনার সাথে জোড়া যেতে হয়। কারা রসিককে পাবলিককে সবাইকে তো বলছি যে জোড়াটা করলে ভালো হয়। আচ্ছা আর যদি কারো অফারের ব্যাপার আছে তো অফারটা বললে একটু ভালো হতো না? আর যদি কেউ কারো দরকার হয়, যদি অফারে যদি বলে যে আমি বিনা অফারে লাগাবো না, আচ্ছা সেটাও দেখা যাবে। মানে অফার দেওয়া যাবে, তাহলে মেলা কমিটির সঙ্গে আলোচনা করা হবে বা গল্প করে বসে যাবে হ্যাঁ যে ওইখানে একটা কাড়া মালিক আসবে বলছে হ্যাঁ তো একটু অফার চাইছে, তাহলে আপনারা কি করবেন? হ্যাঁ। আর আপনার আসল হলে তো আপনি বলে দিন হ্যাঁ ঠিক আছে আমি দিয়ে দেবো কি না। তো আমার এখানে যে আসতো যেটা বলতো সেটাই আমি দিয়ে দিই। যদি বলতে আমাকে 30 কে 30 লাগবে বা 25 মানে 51 কে 51 লাগবে, হ্যাঁ তখন ওটা আলাদা ব্যাপার ছিল যে হয়ে যেত।